বদরের যুদ্ধ 624, উহুদের যুদ্ধ 625, খন্দকের যুদ্ধ 627, খাইবারের যুদ্ধ 628, মুতার যুদ্ধ 629, হুনাইনের যুদ্ধ 630, তাবুকের যুদ্ধ 630। এই যুদ্ধগুলা কত সালে সংগঠিত হয়েছিল, কাদের সাথে, কিভাবে, এগুলা ডিটেলস ধরে ধরে আপনারা পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরির প্রত্যাশী সকল ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হচ্ছে 19তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে যারা আর কি এক্সাম দিবেন, প্রিপারেশন নিচ্ছেন 100 মার্কসের। তো বিগত যে ক্লাসটা হয়েছিল এটা হয়েছিল আর কি প্রাক ইসলামী আরব থেকে। তো আজকের ক্লাসটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে জীবনী এবং ওনার জীবদ্দশায় উনি কি কি করছেন, এটা 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমাদের ইতিহাস শুরু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসাল থেকে। আমি মেন টপিক আজকে আলোচনা করব, যে টপিক থেকে আর কি এক্সামে কোশ্চেন থাকবে, এই টপিক গুলো জাস্ট আমি টাচ করব। এই টপিক ওয়াইজ আপনারা পড়বেন। আর আজকে যে টপিক গুলো আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো। আমি যে বই থেকে আলোচনা করব এই বইয়ের পিডিএফ যদি আপনারা সংগ্রহ করতে পারেন ভালো। বাজারে এখন অনেক বই আসছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 100 মার্কসের আর কি সাবজেক্টিভ প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমার কাছে যে বইটা আছে এটার পিডিএফটা সংগ্রহ করতে পারবেন নামমাত্র একটা মূল্যে, মাত্র 50 টাকা বাস। এই 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 নামমাত্র একটা মূল্যে আমার কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারবেন। আর এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এটাতে আমার কাছ থেকে পিডিএফটা আমি টাকাটা নিতাম না, টাকা নিচ্ছি হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য এটার বাস। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এখন আলোচনা না বাড়িয়ে আমরা আর কি টপিকে চলে যাই। যে আমাদের ইয়াটা শুরু হয়েছে আমাদের নবীর জন্মসালটা, আমাদের যে আমি সালগুলা আর হচ্ছে ওই রিলেটেড ইয়াগুলা আলোচনা করব। প্রথম শুরু হয়েছে 570 থেকে। 570 থেকে হচ্ছে আমাদের নবীজির জন্ম, এবং উনি এর ভিতরে অনেক ইতিহাস আসছে আমরা জানি। উনি বেরিয়ে উঠছেন এবং উনার ধাত্রী মাতা ছিল হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে যেখান থেকে আর কি আমাদের ইতিহাস শুরু, নবুয়ত লাভ। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করছেন হচ্ছে 610 খ্রিস্টাব্দ থেকে। এখান থেকে হচ্ছে আমাদের ইতিহাস শুরু। তো নবুয়ত লাভের পরে উনি মোটামুটি বহু বছর আর কি দাওয়াতের কাজ করছেন। এরপরে হচ্ছে ওনার উপরে এই 610 সালে তো নবুয়ত আসছে। এরপর থেকে মোটামুটি 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। মানে 23 বছরে কোরআন শরীফ কম বেশি ওনার উপরে আর কি 23 বছর যাবত এই কোরআন শরীফ নাজিল হয়েছে। এরপরে হচ্ছে আসছে যে মানে প্রকাশ্যে পরে আল্লাহ তাআলা 615 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার হুকুমে উনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, এবং এই দাওয়াত দিতে গিয়া অনেক বাধা বিঘ্নতার শিকার হয়েছে, ওনার উপর অনেক অত্যাচার করা হয়েছে। এই অত্যাচারের প্রেক্ষিতে হচ্ছে উনি ওনার যে কিছু লোক সংখ্যক যাদেরকে উনি দাওয়াত দিয়ে আর কি ইসলাম ধর্মে দীক্ষিত করছিলেন, ওনাদেরকে আর কি হিজরতের জন্য আর কি আবিসিনিয়ায় পাঠাইছিল। আবিসিনিয়া হিজরত মানে মুসলমানদের প্রথম হিজরত। এভাবে কোশ্চেন আসবে যে মুসলমানদের প্রথম হিজরতটা কোথায়, এটা হচ্ছে আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় হিজরত হয়েছিল দুইটা। একটা হয়েছিল হচ্ছে প্রথম পাঠিয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং 11 জন পুরুষ আর আর কি 4 জন নারী, এই মোট 15 জনকে পাঠাইছিল। এরপরে পাঠাইছিল আর কি আপনার এই 18 জনের মতো মহিলা আর বাকি 83 জনের মতো পুরুষ, এই মোটামুটি 101 জনকে পাঠাইছিল দ্বিতীয় হিজরতে। তো প্রথম হিজরতটা হয়েছিল 615 খ্রিস্টাব্দে। 615 খ্রিস্টাব্দে আবিসিনিয়ার প্রথম হিজরত। এই হিজরতের ইতিহাস, এই যে ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো আপনারা ডিটেলসে পড়বেন। এরপর হচ্ছে আবিসিনিয়ার দ্বিতীয় হিজরতটা হয়েছিল কত সালে? আবিসিনিয়ার দ্বিতীয় হিজরতটা হয়েছিল 616 সালে। আমি যে বই দেখে থেকে পড়তেছি, আমি হচ্ছে নোট করে রাখছি, এই নোট থেকে আপনাদেরকে আর কি পড়াচ্ছি, কারণ এগুলা সিরিয়াল বাই সিরিয়াল মনে থাকার কথা না। আমি যে বই থেকে নোট করছি, আমি যে বই থেকে পড়তেছি, এই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে
এই বইটা আমার কাছে আপনারা নিলে সবচেয়ে উপকৃত হবেন আপনারা। এরপরে হচ্ছে এই তখন আবিসিনিয়ায় যে হিজরত করছিল দ্বিতীয় হিজরতটা, তখন ওই সময় আর কি ওই আবিসিনিয়ার শাসক ছিলেন যে আসহেমা। উনি আবিসিনিয়ার শাসক ছিলেন হচ্ছে আসহেমা, এবং উনার উপাধি ছিল নাজাসি। বাচ্চা আমরা বলি না, বাচ্চা নাজাসি, তো ওইটা ছিল ওনার উপাধি। নাজাসি ছিল ওনার উপাধি। তো আর কি এই আবিসিনিয়ার হিজরত গেছে তখন হচ্ছে 620 খ্রিস্টাব্দে হুজুর সাল্লাহ সাল্লাম মিরাজে গমন করছিলেন, যে আল্লাহ তালা ওনাকে ওনার কাছে আল্লাহ তালার কাছে ডাকায় দিয়েছিলেন 620 খ্রিস্টাব্দে। তখন আল্লাহ তালা অনেক আদেশ নিষেধ নবীর মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করছিলেন। উনি 5 ওয়াক্ত নামাজ আর কি নিয়ে আসছিলেন আমাদের জন্য। এরপরে হচ্ছে আল আকাবার শপথ। তো মিরাজ থেকে আসার পরে যে ওই সময় মক্কাতে মানে হজ পালন করতো আর কি, বাহির থেকে লোক আসতো। তো এই আল আকাবার শপথকে 3 ভাগে ভাগ করছে। ওই ভাগে গুরুত্বপূর্ণ এই আল আকাবার শপথ। আল আকাবার শপথ, আল আকাবার শপথ। প্রথম শপথ হয়েছিল আর কি 620 খ্রিস্টাব্দে। 620 খ্রিস্টাব্দে। দ্বিতীয় শপথ হয়েছিল 621 খ্রিস্টাব্দে। তৃতীয় শপথ হয়েছিল 622 খ্রিস্টাব্দে। প্রথম যে শপথটা হয়েছিল, এই প্রথম শপথের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম মানে 6 জনের এই দাওয়াত দিয়ে এই মক্কাতে হজ পালন করতে আসছিল, ওনাদেরকে দাওয়াত দিয়ে 6 জনকে আর কি ইসলাম ধর্মের দিকে দীক্ষিত করছিলেন। এর পরবর্তীতে দ্বিতীয় শপথ এই 6 জন আরো 4 জনকে নিয়ে আসছিলেন, এদেরকে আর কি দাওয়াত দিয়ে দিছিলেন। এর পরবর্তীতে তৃতীয় নম্বর যে শপথটা ছিল, মোটামুটি 500 জনের মতো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছিল এই আল আকাবা শপথের মধ্যে। তখনই যখন ইসলামের আর কি প্রচার আস্তে আস্তে বাড়তেছে, তখন আর কি আমাদের নবীর উপরে প্রচুর পরিমাণে মানে আগ্রাসনের শিকার হইতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই যে কুরাইশরা আমাদের নবীর উপরে প্রচুর পরিমাণে আগ্রাসন চালাইছিল। তখন ইসলামে আর কি তখন আল্লাহ তাআলার আদেশে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরত করেন কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। আমাদের নবী মক্কা থেকে মদিনায় কত খ্রিস্টাব্দে শপথ করছিলেন, করছিলেন 600 কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। ঠিক তখনই মদিনায় যে উনি হিজরত করছিলেন, তো ওই সময় আর কি আমি যে সালগুলা লিখছি, এই সালগুলো আপনারা লিখে রাখবেন। আর এই ক্লাসটা তো করবেন মনোযোগ দিয়ে, এই সালগুলো লিখে রাখবেন। এই সালের সাথে যে ঘটনাগুলো জড়িত, এই ঘটনাগুলো আপনারা দেখবেন, আর হচ্ছে এখান থেকে আপনারা যে অবজেক্টিভ বা হচ্ছে এই যে বহু নির্বাচনী গুলো আপনারা সিলেক্ট করে করে পড়বেন। তো উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তো ওই সময় মদিনার অবস্থা খুব করুণ ছিল। মদিনার অবস্থা এতটাও ভালো ছিল না, মানে ভঙ্গুর অবস্থা ছিল আর কি। মদিনার আশেপাশে কিছু রাষ্ট্র ছিল, যে ইহুদি রাষ্ট্রগুলো ছিল বা বিধর্মী রাষ্ট্রগুলো ছিল, ওরা ওরা ওদের সাথে একটা আন্তঃসম্পর্ক থাকার জন্য, একটা আন্তঃসম্পর্ক গড়ার জন্য, যাতে যুদ্ধ বিগ্রহ বা হচ্ছে কলহগুলা না হয়, এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ আর কি প্রস্তাবনা করছিলেন। কত খ্রিস্টাব্দে? এই 622 খ্রিস্টাব্দেই। কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে হচ্ছে মদিনার সনদ। এই সনদের মধ্যে কতটি ধারা ছিল বা কতটি মানে স্টেপ ছিল? 47টি। অনেকের মতে 53টি, কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে 47টি, গ্রান্টেড হচ্ছে 47টি। এরপরে এরপরে আসি হচ্ছে, এগুলো তো স্টেপ বাই স্টেপ আপনারা পড়বেনই। এরপরে আসি যেখান থেকে সবচেয়ে মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি কোশ্চেন আসে যুদ্ধ। ইসলামে কতগুলো যুদ্ধ হয়েছে আমাদের নবীর জীবদ্দশায়, যে যে যুদ্ধগুলো হয়েছে, প্রথম যে যুদ্ধ হয়েছে এটা হচ্ছে বদরের যুদ্ধ। প্রথম যে যুদ্ধটা হয়েছে এটা হচ্ছে বদর। এটা কত সালে সংগঠিত হয়েছিল? সাল সহ যুদ্ধের ডিটেলস, কতজন সাহাবী মারা গেছে, এবং ওইটার মধ্যে কি 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 ওই ওই যুদ্ধের সেনাপতি কে ছিল, ওই যুদ্ধের মধ্যে মুসলমান কতজন মারা গেছে বা গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি মারা গেছে, এগুলা আপনারা ডিটেলসে পড়বেন। আমার যে বইটা আছে বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে।
তো হচ্ছে বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দে। এরপরে বদরের যুদ্ধের পরে হয়েছিল আপনার উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ এই উহুদের যুদ্ধ হয়েছিল 625 খ্রিস্টাব্দে। তো উহুদের যুদ্ধ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই উহুদের যুদ্ধের মধ্যে কে মারা গেছিল? এই উহুদের যুদ্ধের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীজির চাচা, উনি মারা গেছিল আর কি। এটার অনেক ইতিহাস আছে। এই যুদ্ধ কেন আর কি মুসলমানরা সাময়িকভাবে হারছিলেন আমিরের আনুগত্য না করার জন্য। আর বদরের যুদ্ধের মধ্যে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 13 জন নাকি 17 জন শহীদ হয়েছিলেন। আর কতজন অংশগ্রহণ করছিলেন? উহুদের যুদ্ধে কতজন অংশগ্রহণ করছিলেন? এগুলো আপনারা ডিটেলসে পড়বেন। এই উহুদের যুদ্ধের পরে হয়েছিল আর কি খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধ হয়েছিল কত সালে? 627 খ্রিস্টাব্দে। এই খন্দকের যুদ্ধ, খন্দক অর্থ কি? খন্দক অর্থ খাল, বা হচ্ছে মানে খাল, মদিরার চারপাশে আর কি খাল খনন করে দিছিল। ওই সময় আমাদের নবীও কাজ করছে এই যুদ্ধের মধ্যে। তো হচ্ছে এই খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধের পরে হয়েছিল খাইবারের যুদ্ধ। খাইবার, খন্দকের পরে হয়েছিল খাইবার যুদ্ধ। খাইবার যুদ্ধটা সংগঠিত হয়েছিল 628 খ্রিস্টাব্দে। এই খাইবারের যুদ্ধের পরে সংগঠিত হয়েছিল আর কি মুতার যুদ্ধ। মুতার মুতার হয়েছিল কত সালে? 629 খ্রিস্টাব্দে। এই মুতার যুদ্ধের পরে হয়েছিল হুনাইনের যুদ্ধ। হুনাইনের হুনাইনের যুদ্ধ ছিল 630 খ্রিস্টাব্দে। এর ভিতরে ছোট বড় কিছু যুদ্ধ গেছে, কিন্তু এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই হুনাইনের যুদ্ধের পরে আমাদের নবী তাবুক তাবুক অভিযান, তাবুক বিজয়, তাবুকের যুদ্ধ হয়েছিল। এটাই হচ্ছে আমাদের নবীর জীবদ্দশার শেষ যুদ্ধ। এই তাবুক যুদ্ধ হয়েছিল 630 খ্রিস্টাব্দেই। হুনাইন থেকে ফিরে এসেই তাবুকে আর কি হামলা, তাবুক অভিযানে গেছিলেন 630 খ্রিস্টাব্দে। এই তাবুকের যুদ্ধই হচ্ছে আমাদের নবীর জীবদ্দশায় শেষ যুদ্ধ। এই যে যুদ্ধের যে ডিটেলস গুলা, বদরের যুদ্ধ 624, উহুদের যুদ্ধ 625, খন্দকের যুদ্ধ 627, খাইবারের যুদ্ধ 628, মুতার যুদ্ধ 629, হুনাইনের যুদ্ধ 630, তাবুকের যুদ্ধ 630। এই যুদ্ধগুলা কত সালে সংগঠিত হয়েছিল, কাদের সাথে, কিভাবে, এগুলা ডিটেলস ধরে ধরে আপনারা পড়বেন। এরপরে হচ্ছে আসি যে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধিকে বলা হয় যে ফাতহুম মুবিন। ফাতহুম মুবিন বা আরেকটা নাম দেওয়া হয়েছে যে ল্যান্ডমার্ক। এটা বলার কারণ হচ্ছে হুদাইবিয়ার সন্ধি আর কি। হুদাইবিয়ার সন্ধি ছিল আমাদের নবীজি যখন আর কি মক্কা থেকে মদিনায় হিজরত করছিল, তখন মোটামুটি 6 বছর আর কি সাহাবারা, 6 বছর বলতে উনি তো হিজরত করছিলেন 622 খ্রিস্টাব্দে। তো 6 বছর পরে মানে সাহাবারা ব্যাকুল হয়ে পড়ছিল যে ওনারা ইয়াতে যাবে, মক্কাতে যাবে, কারণ ওনাদের জন্মভূমি, ওনাদের মাতৃভূমি মানে মাতৃভূমির কথা অতিরিক্ত মনে পড়তেছিল, আমাদের নবীজিরও মনে পড়তেছিল। তখন আমাদের নবীজি মোটামুটি 1500 না 10,000-এর মতো আর কি সাহাবাদেরকে নিয়ে উনি রওনা করছিলেন ইয়ার উদ্দেশ্যে, এই মক্কার উদ্দেশ্যে। তখন আর কি মক্কার ওরা মনে করছে যে আমাদের নবী যুদ্ধ করার জন্য আসতেছে। তখন মক্কার বাহিরে, মক্কার 9 মাইল দূরে একটা জায়গাতে আমাদের নবী তাবু গাইরা আর কি ছিল। তখন শান্তি চুক্তির জন্য বা ওদেরকে আশ্বাস দেওয়ার জন্য কুরাইশদেরকে, যে আমাদের নবী যুদ্ধ করতে আসে নাই, যে আমাদের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হয়েছিল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা ওইখানে ওদের কাছে গিয়া এটা বলছিল যে তখন ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী বানায় ফেলছিল। তখন আর কি সাহাবারা একটা শপথ নিছিল, এটার নাম হচ্ছে বায়াতুর রিদওয়ান। এই বায়াতুর রিদওয়ানটা নিছিল, এই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ যে বায়াতুর রিদওয়ান কি। বায়াতুর রিদওয়ান হচ্ছে একটা শপথ যে ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আটকে ফেলছে, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে অবশ্যই ফিরে আনবো, দরকার পড়লে সাথে যুদ্ধ করব। তখন আর কি এরা যখন এই শপথটা গ্রহণ করছিল, তো এই খবরটা আবার ওদের কানে গেছে। তখন ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিছিল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়ে তারা একটা সন্ধি আর কি, একটা সন্ধি করবে যে ওরা যে মক্কায় প্রবেশ করবে বা প্রবেশ করতে পারবে না, এমন একটা সন্ধি। এই সন্ধির নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া নামক স্থানে, হুদাইবিয়ার সন্ধি, এই হুদাইবিয়া নামক স্থানে এই সন্ধিটা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 628 খ্রিস্টাব্দে।
এই হুদাইবিয়ার অনেক প্রেক্ষাপট আছে। এই হুদাইবিয়া থেকে 100% কোয়েশ্চেন আসতে পারে, 100% না সরি 90% কোয়েশ্চেন আসতে পারে যদি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। যুদ্ধ, মদিনার সনদ, হুদাইবিয়ার সন্ধি, এখান থেকে যদি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে তাহলে এই চারটা টপিক থেকে কোয়েশ্চেন আসবেই, আসতেই হবে। তো এই হুদাইবিয়ার সন্ধিটার মধ্যে যে কতগুলা সন্ধি ছিল, বা হচ্ছে এই সন্ধির লেখক কে ছিল, এই সন্ধির দ্বারা কি কি হয়েছিল, এটা ছিল হচ্ছে মানে মক্কা বিজয়ের একটা আহ, অগ্রণী ভূমিকা এই হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে মেনলি এরকম একটা প্রস্তাবনা হয়েছিল যে 10 বছরের ভিতরে কেউ কারোর সাথে যুদ্ধ করবে না, সাইলেন্টলি হজ পালন করে চলে যাবে, এরকম একটা ইয়ে হয়েছিল। কিন্তু কুরাইশরা আর কি এটা মানে নাই। ওরা 2 বছর পরই আর কি যুদ্ধে জড়াই গেছিল। তখন আমাদের নবী হুজুর সাল্লাহ সাল্লাম 10,000-এর মতো সৈন্য, 14,000 নাকি 10,000 সৈন্য নিয়ে উনি মক্কা থেকে মদিনায় আর কি এই যে আসেন। আসার পরে আর কি সবাই ভয় পেয়ে গেছে, এত 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 সৈন্যদের সামনে তো ওরা যুদ্ধ করতে পারবে না, পসিবল না। তখন আর কি যে সাইলেন্টলি কোনো যুদ্ধ ছাড়াই, কোনো মারপিট ছাড়াই, কোনো কাটাছেঁড়া ছাড়াই আর কি মক্কা বিজয় হয়ে গেছিল। তো এটাই এই জন্য এটা নাম দেওয়া হয়েছিল যে ফাতহুম মুবিন, আর কি মানে সাইলেন্টলি আর কি মক্কা বিজয়। তো এভাবে আর কি মক্কা বিজয় হয়েছিল। তো তখন এরপরে হচ্ছে আমাদের নবীর আহ, মক্কা বিজয়ের পরে আমাদের নবী যে প্রথম পরিপূর্ণভাবে হজ পালন করছিলেন, এটা হচ্ছে 632 খ্রিস্টাব্দে। তো 632 খ্রিস্টাব্দে আমাদের নবী পরিপূর্ণভাবে হজ পালন করছিলেন। তো এটা হচ্ছিল যে দশম হিজরিতে। বিদায় হজে উনি কিছু ভাষণ দিচ্ছিলেন উম্মতের উদ্দেশ্যে। এখানে মোটামুটি যে 1,42,000 বা এরকম 1.5 লক্ষ সাহাবী ছিল, বা মতান্তরে 2.5 লক্ষ, অনেকের অনেক মতামত। এই বিদায় হজের ভাষণটা দিছিল দশম হিজরিতে 632 খ্রিস্টাব্দে, এবং আমাদের নবী পরবর্তীতে ওফাত গ্রহণ করছিল 12 রবিউল আউয়াল 632 খ্রিস্টাব্দ। এই হচ্ছে 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি ভাবে একটা ইতিহাস। তো এই ইতিহাস তো পরিপূর্ণভাবে পর্যালোচনা করতে পারি নাই, আমি খন্ড খন্ড ভাবে বিক্ষিপ্ত আর কি সালগুলো উল্লেখ করে গুরুত্বপূর্ণ টপিক গুলো জাস্ট আলোচনা করছি। এই টপিক গুলো আপনারা ধরে এই টপিক গুলো অনুযায়ী আপনারা পড়বেন। জি, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর যদি কারো পিডিএফ দরকার হয়, অ্যাকচুয়ালি লাগে, তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন, 01625986189। এটাতে হোয়াটসঅ্যাপ করুন, পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করুন। আর যদি পিডিএফ আপনারা আর কি না নিতে চান, তাহলে এসএসসির সরি এইচএসসি ইন্টারমিডিয়েটের ইসলামের ইতিহাসের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার এই বইটা শেষ করতে পারেন। আর হচ্ছে অনার্সের কিছু টপিক্যালি বিষয় ধরে ধরে পড়লেই বাস হয়ে যাবে। জি, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।